দিয়েছেন, কিন্তু ইমান থেকে বিন্দু পরিমাণ সরে যায়। আজকে আমরা ইমানের মূল্যই বুঝি না, যার কারণে যে ইমানের মূল্য কাবার চাইতেও বেশি, যে ইমানের মূল্য সমস্ত ফেরেশতার চাইতেও বেশি, যে ইমানের মূল্য পৃথিবীর সমস্ত মাখলুকের চাইতেও বেশি, আর সেই ইমান এই নাফরমান বান্দারা মাত্র 500 টাকার লোভে বেচে দেয় নাকি? যদি এক কাপ পয়সা যদি পায়, যদি বিড়ি সঙ্গে কসকইছে একটা 500 টাকার নোট, অমনেই বাতিল তাগুদের পক্ষে চলে যায়। আসলে পাগল ও যে কত বড় পাগল, কত বড় নাদান তা নিজেও জানে না। আমি জানতে চাই, হে প্রিয় 12 বাজার এলাকাবাসী, হে প্রিয় কালীগঞ্জ এলাকাবাসী, আমি জানতে চাই, যদি আপনাকে বলা হয় এই পৃথিবীর সবচাইতে ধনী লোকটা আপনি হবেন, শর্ত হলো ইমান ছাড়েন, রাজি আছেন? রাজি আছেন? আপনার পৃথিবীর সমস্ত অর্থবিত্ত টাকা পয়সার মালিক আপনাকে বানানো হবে, শর্ত হলো একটা, ইমান ছাড়তে হবে। রাজি আছেন নাকি? আপনার ক্ষমতার মালিক বানিয়ে দেওয়া হবে, হোয়াইট হাউস আপনাকে সমীহ করবে। বারাক ওবামা, এই যে পাগলা আছে, পাগলার নাম কি? ডোনাল্ড ট্রাম্প, এ আপনার কাছে সারেন্ডার করবে, এমন ক্ষমতার মালিক আপনাকে বানিয়ে দেওয়া হবে, শর্ত হলো ইমান ছাড়তে হবে। রাজি আছেন? রাজি আছেন? তা যদি এই রাজি না হন, তাহলে 500 টাকার লোভে কি ওই জিনিস বেচে দেবেন নাকি? বেচবেন। ইমানকে 500 টাকার বিনিময়ে, চায়ের বিনিময়ে, বিড়ির বিনিময়ে ইমানকে বিক্রয় করব না। কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহে তাকবীর। ইনকিলাব, 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 ইনকিলাব। তুমি কে, আমি কে? হাদি, হাদি। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? দিন ইনকিলাব, ইনকিলাব। লিল্লাহে তাকবীর। আল্লাহর গোলাম হাদি হচ্ছেন সাচ্চা ইমানদার। হাদি সব সময় ইনসাফের জন্য লড়েছেন। যারা মুমিন, যারা মুমিন মুমিনা, যারা ইমানদার, যারা মুমিন মুমিনা, তাদের অন্যতম খাসিয়াত হলো তারা তাদের মালিক, তারা তাদের মনিব, তারা তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামান্যতম খুশির জন্য নিজের জীবনকে হাসতে হাসতে বিলিয়ে দেয়। মুমিন মুমিনা হলো তারা যারা এই জমিনে ইনসাফকে কায়েম করার জন্য, মুমিন মুমিনা হলো তারা যারা এই জমিন থেকে যাবতীয় সমস্ত জুলমাতকে ধূলিসাৎ করে দিয়ে, সমস্ত জালেমদেরকে অপদস্থ অধপতন করে দিয়ে, মুমিন মুমিনা হলো তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য হাসতে হাসতে শহীদি নাজরা পেশ করে। ইমানদার হলো তারা। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার মুখলিস বান্দা, আমার ইমানদার বান্দা বান্দি হলো তারা যারা আমি আল্লাহর সামান্যতম ক্ষুদ্রতম খুশির জন্য, সন্তুষ্টির জন্য যারা তাদের জীবনটাকে বিলিয়ে দেয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চ বরণ করে নেয়, তারা হলো ইমানদার। সুবহানাল্লাহ বলেন। হাদিস স্পষ্ট ভাষায় বলেছেন, সবাই যখন মৃত্যুকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আমার আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছাতে চাই যে আমি সেই ন্যূনতম জীবনটা লিড করতে পারলাম। আমি ইনসাফের একটি হাসি নিয়ে আমার আল্লাহর দরবারে পৌঁছাতে চাই। হাদি হলো জীবন্ত ইমানদার, হাদি হলো নব্য বেলাল, হাদি হলো নব্য সালাউদ্দিন আইয়ুবী, হাদি হলো ফাতেহ সুলতান মেহমেদ, হাদি হলো এই যুগের ওমর, হাদি হলো এই যুগের শ্রেষ্ঠ মুয়াজ্জিন বেলাল, যে হাদি জীবন দিয়ে আমাদেরকে ইনসাফ কায়েম করার জন্য জীবন দিতে উৎসর্গ করে দিয়েছে। এই জন্য হে কালীগঞ্জ এলাকাবাসী, আমাদেরকে হাদি হয়ে সমস্ত জালেমকে ধূলিসাৎ
জমিনের প্রতি ইঞ্চি মাটিতে ইনসাফ কায়েম করার জন্য হাদির মতো জীবন দিতে হবে। রাজি আছো? সোনার পাখিরা একে একের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয় কাঁদনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। উসমান হাদিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। শরীফ উসমান হাদিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয় কাঁদনা। সোহান জসিমরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় শরীফ উসমান বিন হাদি কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেখা। আমিন বলেন। এই তো জীবন, কি জীবন গঠন করেছেন আল্লাহর বান্দা। ক্ষণ জন্মা এক মহাপুরুষ চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ গড়ে তুলতে হয়, কিভাবে সাংস্কৃতিক অঙ্গনে বিপ্লব ঘটানো যায়, আল্লাহর এই গোলাম কিভাবে বাংলার এই 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মানুষের বঞ্চিত, অবাঞ্ছিত, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতে হয়। ক্ষণজন্মা মহাপুরুষ আল্লাহর গোলাম ওসমান হাদি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে সেটাই শিখিয়েছে। আজকে উসমান হাদি সব দলের ঊর্ধ্বে, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে, প্রমাণ করে ইমানদাররা মরলেও লাখ, বাঁচলেও লাখ। সবাই তার জন্য কেঁদেছে। এখনো প্রতি রাতে, এখনো প্রতিটা সময় আল্লাহর গোলামের কবরের পাশে দাঁড়িয়ে মানুষেরা কাঁদছে। মানুষেরা আজকে আশা করছে আমি আমার সন্তানকে হাদি বানাতে চাই, যার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হলো ইমানের। সে হাদির জন্য আজকে চোখের পানি ফেলে সবাই কাঁদছে। একটাই কারণ, হাদি এ জমিনে ইনসাফ গঠন করতে চেয়েছেন, হাদি ইমানের দাবি পূরণ করে শহীদ হয়েছেন। এই জন্য আমাদেরকেও ইমানের দাবি পূরণ করতে হবে ইনশাআল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিন মুমিনা হলো তারা, মুমিন মুমিনা হলো তারা যারা তার মনিবের, যারা তার মালিকের, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামান্যতম খুশির জন্য ওদের জীবনকে উৎসর্গ করে দিতে, জীবনকে শাহাদাতের নজরানা উপস্থাপন করতে ওরা বিন্দু মাত্র পিছপা হয়ে যায় না। এই জন্য আমাদের সবাইকে হাদির মতো চিন্তা লালন করতে হবে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, যারা ইমানদার ওদের শাহাদাতের তামান্না থাকে, সুবহানাল্লাহ বলেন। আমার মা ভালো করে বুঝুন, উহুদের যুদ্ধের দামামা বেঁধে গিয়েছে। উহুদের যুদ্ধে পুরুষদের সঙ্গ নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, সুবহানাল্লাহ বলেন। আজকে অনেকে নারীরা ইসলামী আন্দোলন করবে, অনেকে এটা দলিল খুঁজে পায় না, অথচ আসহাবে রাসূল, রাসূলের এক মহিলা সাহাবী নাম হলো নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর সঙ্গে সন্তানের সঙ্গে তিনি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উহুদ যুদ্ধের সমস্ত আহতদের সেবা করছেন, সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের যখন বিপর্যয় শুরু হয়ে গেল, আল্লাহর এই বান্দি এক হাতে তরোয়ার আর
হাতে ঢাল নিয়ে কাফেরদের মোকাবেলা করতেছেন, কাফেরদেরকে সব জাহান্নামে পাঠাচ্ছেন। নবীজি আমার এই মহিলা সাহাবী নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসায় নবীজি আমার বলছেন, মালতাফাতু ইয়াউমা উহুদিন ইয়ামিনা ওয়া শিমালা ইল্লা ওয়া আনা আরাহা তুকাতিলু নূহি। সুবহানাল্লাহ বলে। নবীজি আমার মহিলা সাহাবী নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসায় বলছেন, শোনো আমার সাহাবীরা, উহুদ যুদ্ধে আমি যখন ডানে তাকালাম আমি দেখছি বীর বেগে আমার সাহাবী মহিলা সাহাবী নুসাইবা যুদ্ধ করছেন। আবার যখন বামের দিকে তাকালাম সেদিকেও দেখি আমার মহিলা সাহাবী নুসাইবা তরোয়াল নিয়ে ঢাল ধরে যুদ্ধ করে যাচ্ছেন। আমার মহিলা সাহাবী তার জীবন দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। নবীজি আমার যখন আক্রান্ত হলেন, কাফের মুশরিকরা নবীর যখন ঘিরে ফেলল, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আফদিকা বিরুহি ইয়া রাসূলুল্লাহ ওয়া লা ইউসিবুকা সুউন ওয়া না হাইয়া। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নুসাইবার দেহে জীবন থাকতে আপনাকে কেউ আঘাত করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি হতে পারি মহিলা, কিন্তু আমি আপনাকে বলছি যতক্ষণ পর্যন্ত আমি নুসাইবা জীবিত থাকবো, আমার হায়াত থাকবে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য কোরবানি হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা আপনার ধারের কাছে ঘিসতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ঈমানের দাবি। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বীরত্ব দেখে নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আতি নুসাইবাতান ওয়া যাওজাহা ওয়া ইবনাহা আজরাহুম ওয়া সাব্বিত আলা হাক্কি। নবীজি দোয়া করেছেন, হে আমার আল্লাহ, নুসাইবা এবং নুসাইবার পরিবারকে তুমি উত্তম প্রতিদান দান করো। হে মালিক আমার, নুসাইবাকে তুমি হকের উপরে, দিনের উপরে, সত্যের উপরে অবিচল রাখো। সুবহানাল্লাহ বলে। এজন্য আমার মা, ঈমানের দাবি আপনাকে পূরণ করতে হবে। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিন থেকে সমস্ত জুলমাতকে উৎখাত করে দিয়ে ন্যায় ইনসাফ কায়েম করার আন্দোলনে আপনাকে অংশগ্রহণ করতে হবে। এটা হলো ঈমানের দাবি। কিসের দাবি বলেন? এটা হলো ঈমানের দাবি। যুদ্ধে তামামা বেজে গিয়েছে। রোম সম্রাটের তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাটের বিরুদ্ধে নবীজি জিহাদ যুদ্ধ পরিচালনা করার জন্য সাহাবীদের নাম নিচ্ছেন। হঠাৎ করে এক মহিলা সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কলিজার টুকরা শিশু সন্তানকে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আমি এসেছি, তার নামটা আপনি যুদ্ধের খাতা লিপিবদ্ধ করুন। নবীজি বলছেন, হে মহিলা সাহাবী, আমি যুদ্ধ করার জন্য নাম নিচ্ছি, আমি কোনো খেলা বা খেলনা করার জন্য নাম নিচ্ছি না। তোমার এই কোলের দুগ্ধপুষ্ট ছোট শিশু সন্তান না ধরতে পারবে তরোয়াল, না ধরতে পারবে ঢাল, না ঘোড়া সওয়ার হতে পারবে, না সে পতাকা ধরতে পারবে। হে নারী সাহাবী, এরপরও কেন তুমি তোমার এই ছোট্ট দুধের শিশু সন্তানকে জিহাদের ময়দানের জন্য নাম লেখাচ্ছ? মহিলা সাহাবী দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই দুধের সন্তান ঢাল ধরতে পারবে না, অস্ত্র চালাতে পারবে না, ঘোড়া সওয়ার হতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কাফের মুশরিকরা যখন আপনাকে টার্গেট করে লক্ষ্য করে অস্ত্র ছুড়বে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার সন্তানকে ঢাল হিসেবে ধরবেন, আমার সন্তান শহীদ হয়ে যাবে, আপনার জীবন রক্ষা পাবে। আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে উঠতে চাই। আমার মা, আপনাকে হতে হবে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওই দুগ্ধ বিশ্ব সদ্য দুধের সন্তানের মায়ের মতো হতে হবে। আপনাকে হতে হবে আবু সাইদের মায়ের মতো, আপনাকে হতে হবে মীর মুগ্ধের মায়ের মতো। আমার মা, আপনাকে হতে হবে শরীফ ওসমান হাদির স্ত্রী এবং মায়ের মতো, বোনের মতো হতে হবে। আপনাকে আপনার সন্তানকে দিন কায়েমের জন্য অবশ্যই উৎসাহ উদ্দীপনা দিতে হবে, কারণ আমার মা আপনার উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আপনার সন্তান জিহাদি তামান্না ধারণ করবে। আপনার সন্তানের চেষ্টা, আপনার সন্তানের রক্তের বিনিময়ে এই জমিন থেকে জুলুম উৎখাত হয়ে এই জমিনে ইসলাম কল্যাণ, এই জমিনে ন্যায় এবং ইনসাফ কায়েম হয়ে যাবে। এই জন্য আমার মা, প্রস্তুত থাকুন। আগামীর যে যুদ্ধ আসবে ভারতের বিরুদ্ধে, আগামীর যুদ্ধ আসবে বিশ্ব মানবতার সন্ত দুশ্মন ইসরায়েলের বিরুদ্ধে, আগামীর যুদ্ধ আসবে আমেরিকার হোয়াইট হাউসের বিরুদ্ধে,
সন্তানকে সেইভাবে তৈরি করতে হবে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন, এই পৃথিবী কি স্থায়ী নাকি ক্ষণস্থায়ী? জোরে বলুন। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আপনি 1000 বছর চেষ্টা করলেও টিকে থাকতে পারবেন না। এজন্য আমাদেরকে ঈমানের দাবি অবশ্যই পূরণ করতে হবে ইনশাআল্লাহ। বলেন, ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু। আমরা সবাই হাদি হব, বুলেটের সামনে দাঁড়িয়ে রব, আমরা সবাই হাদি হব। লিল্লাহে তাকবীর। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। ইনকিলাব, 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 ইনকিলাব। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের দাবি পূরণ করার তৌফিক দান করুন, আমিন। বলেন, সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমানের দাবি পূরণ না করলে ঈমানদার হওয়া যায় অসম্ভব। ঈমানের দাবি পূরণ না করলে সে হয় মুনাফিক। কি হয়? আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? জোরে বলুন। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত হলো ঈমান। কি বলেন? লা ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লাল মুমিনুন। ঈমান ছাড়া মুমিন মুমিনা না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করা যাবে। তাহলে আমরা কি হতে চাই ভাই? মুমিন কি হতে চাই? যদি আমরা মুমিন মুমিনা হতে পারি তাহলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, যারা জান্নাতে যাবে, কোথায় যাবে? যারা জান্নাতে যাবে, যারা দুনিয়াতে পবিত্র উত্তম জীবন যারা লিড করে, যারা চায়, যারা জান্নাতে যেতে চায়, তাদের প্রথম নাম্বার কাজ হলো ঈমানকে হেফাজত করা। সুবহানাল্লাহ বলেন। কি হেফাজত করা? জোরে বলুন, জোরে বলুন। দুনিয়ার কোন অর্থবিত্ত, যশ খ্যাতি, টাকা পয়সা এদেরকে ঈমান থেকে সরাতে পারে? তাহলে মুমিনদের প্রথম নাম্বার কাজ ঈমানকে হেফাজত করা। সুবহানাল্লাহ বলেন। আমি জানতে চাই, বলেন তো দেখি, জান্নাতের চাবির নাম কি? জোরে বলুন। হ্যাঁ, আপনারা সবাই জানেন যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ নাকি জান্নাতের চাবি। হাদিসটা চরম রকমের দুর্বল, বুঝেন নাই? হাদিসটা হলো দুর্বল। জান্নাতের চাবি সম্পর্কে নবীজি বলছেন যে মাফাতিহুল জান্নাহ শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বুখারী এবং মুসলিমের বর্ণনা। নবীজি বলছেন জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলে সাক্ষ্য দেয়া মানে ঈমান আনা। একজনের নামাজ আছে কিন্তু ঈমান নেই, জান্নাতে যাবেও? জোরে বলুন। তাহলে জান্নাতের চাবির নাম হলো ঈমান। কি বলেন?
প্রখ্যাত তাবেঈ মুনাব্বি রাহমাতুল্লাহ আলাইহির কাছে তার সঙ্গী প্রশ্ন করছেন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। ওগো আল্লাহর নবীর সাহাবীদের সহচর তাবেঈ, বলেন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ এই যে ঈমান, এটা কি জান্নাতের চাবি নয়? তিনি বলছেন ক্বালা বালা, হ্যাঁ ঈমান জান্নাতের চাবি, ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনান, কিন্তু দাঁত ছাড়া কি চাবি হয়? দাঁত বোঝেন ভাই, দাঁত, হ্যাঁ খাস কাটা থাকে না চাবির মধ্যে, তা তিনি বলছেন দাঁত ছাড়া খাস কাটা ছাড়া কি চাবি হয়? বলছে যে না তো। তা তিনি বলছে শোনো, ঈমান হলো চাবির লোহার ওই মোটা অংশ, আর নামাজ আমল হলো ওই খাস কাটা দাঁত। সুবহানাল্লাহ বলেন। ঈমান হলো চাবির লোহার ওই অংশটা, আর ওই যে আমল হলো দাঁত, আমল হলো খাস কাটা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের ঈমানকে মজবুত করে, ওই যে আমাদের বাচ্চারা একটা হাদিস পড়ে সবসময়, আপনারা জানেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি তার ঈমান থাকে মজবুত, ঈমান থাকে সহি, ঈমান থাকে বিশুদ্ধ, অল্প আমলেই নাজাতের যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের ঈমানের মূল্য বুঝতে হবে, ইনশাআল্লাহ বলেন। মসজিদে গিয়া নামাজের নিয়ম বলার জন্য অনেকে বলে হুজুর এই জুম্মায় নামাজের নিয়ম শিখাবেন, নামাজ কিভাবে ভঙ্গ হয় শিখাবেন, কিন্তু ও জীবনও কয় না হুজুর এই জুম্মায় আপনি একটু বয়ান করবেন কি কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, বুঝেন নাই? এই জন্য নাওয়াকিদুল ঈমান, এমন কিছু কাজ আছে যে কাজ করলে, এমন চিন্তা চেতনা আছে যেই চিন্তা চেতনা লালন করলে আপনি বেঈমান হয়ে যাবেন। এই জন্য আপনার ঈমান রক্ষা করার জন্য, ঈমানকে সতেজ করার জন্য, ঈমানকে দৃঢ় করার জন্য, ঈমানকে জীবিত করার জন্য অবশ্যই আপনাকে আমাকে ঈমান ভঙ্গের কারণ জানতে হবে, ইনশাআল্লাহ বলেন। মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে বলবেন হুজুর আমার ঈমান শিখান। কি শেখান? ঈমান শিখতে হবে। সাহাবীরাও নবীজির কাছে ঈমান শিখেছেন, তারপরে শিখেছেন কোরআন, ফলে ফাজদাতনা বিহি ঈমানা, সাহাবীদের ঈমান বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন মুমিনা নারী পুরুষের প্রথম নাম্বার কাজ হলো যে ঈমান নামক নেয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, সেই ঈমানকে হেফাজত করতে হবে, ইনশাআল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আপনাকে নামাজের ব্যাপারে বিনয়ী হওয়া লাগবে। মুমিন মুমিনা প্রথম নাম্বার কাজ ঈমানকে হেফাজত করা, ঈমানকে রক্ষা করা। দ্বিতীয় নাম্বার কাজ নামাজ পড়া। কি পড়া বলেন? শুধু নামাজ পড়লে হবে না, নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে, নামাজকেও হেফাজত করতে হবে, নামাজকেও সংরক্ষণ করতে হবে, নামাজে বিনয়ী থাকতে হবে, ইনশাআল্লাহ বলেন। আমার মা ভালো করে বুঝুন, নবীজি আমার বলছেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, আমার যে নারী বান্দিরা, আমার যে নারী উম্মতেরা 5টা কাজ করবে তারা জান্নাতে চলে যাবে। প্রথম নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়া। ওয়া সামাত শাহরাহা, রমাদানের রোজা রাখা। ওয়া হাফিজাত ফারজাহা, তারা তাদের ফারজিয়াতকে, পবিত্রতাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া হাফিজাত ফারজাহা এর ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলছেন পবিত্রতা রক্ষা বলতে মুহাদ্দিসরা বুঝিয়েছেন নারীরা তোমরা তোমাদের গোপন অঙ্গের হেফাজত করবে, এ নারীরা তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখবে, এ নারীরা তোমার কাছে তোমার স্বামীর যে আমানতকে হেফাজত রাখবে, এ নারীরা তোমরা পর্দা করবে। সুবহানাল্লাহ বলেন। একদিন নবীজি আমার কাছেন, বুখারীর বর্ণনা, নবীজি আমার কাছেন রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো কখনো এমন ভাবে কাঁদতে দেখি নাই, আপনি কেন এত কাঁদছেন? নবীজি আমার বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম সেখানে গিয়া দেখি অধিকাংশ নারীরা জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। কারণটা কি? নবীজি আমার বলেন কারণ হলো নারীরা জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ হলো নারীরা তাদের মাথার চুল খুলে এলোমেলো হয়ে বেপরদায় ঘুরে বেড়ায়। নাউজুবিল্লাহ বলেন। আমার মা ভালো করে বুঝুন, নবীজি আমার
জাহান্নামে যখন উকি দিয়েছিলেন, অধিকাংশ আপনাদের দেখতে পেয়েছেন, জাহান্নামে যাওয়ার অধিকাংশ কারণের মধ্যে অন্যতম একটা কারণ বেপরদায় হেলে দুলে বেড়ানো। পর্দা করা কার বিধান? জোরে বলুন। আল্লাহ বলছেন ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালইয়াদরিব বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ বলছেন নারীরা মোটা কাপড় দিয়া তোমরা তোমাদের বুক, তোমাদের মাথা, তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা ঢেকে রাখো। মোটা কাপড় দিয়া। কি দিয়া? বোরকা মানে কাপড় না। এমন বোরকা আছে যে বোরকা মানে পর্দা না। এমন বোরকা আছে যে বোরকা দেখলে আমি হুজুর আমারও মাঝে মাঝে মনে চাই ইফটিজিং করে বসে থাকি। হ্যাঁ, এমন বোরকা, ওরে বাবা রে বাবা। আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আবার MM কলেজে পড়েছি। আমার বন্ধু রাকিব এখানে আছে কিনা জানি না। আপনারা জানেন দক্ষিণবঙ্গের জনপ্রিয় শিক্ষাপীঠ হলো MM কলেজ। আমার অনেক বান্ধবীরে দেখতাম বোরকা পরা। আমি বলতাম এ বোরকা পরার চাইতো না পড়া ভালো। কি পরে? তার মানে কি? বোরকা মানে পর্দা হলো এমন কাপড় পরা, সে যুবতী, ছুরি নাকি বৃদ্ধা বোঝা যাবে না। এটা হলো পর্দা। সম্মানিত মা, সম্মানিত বোন, ইমান হেফাজত করুন, ইমান হেফাজত করুন। সময় মতো নামাজ পড়ুন। রমাদানের রোজার ব্যাপারে সচেতন থাকুন। পর্দার ব্যাপারে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন ও গোয়া দোহরেরি বোন, পর্দা ছাড়া বাইরে যেও না। ও গোয়া দোহরেরি বোন, পর্দা ছাড়া বাইরে যেও না। পর্দা ছাড়া বাহিরে যেইজন, ইসলাম বলে দায়ুস সেই জন। দায়ুস মাইয়া জান্নাত পাইব না গোয়া দোহরেরি বোন, পর্দা ছাড়া বাইরে যেও না। ঠিক কিনা বলেন? পর্দা ছাড়া বাইরে যে যাবে ও জাহান্নামে যাবে। কোথায় যাবে? এই জন্য ইমানদার প্রথম নাম্বার কাজ ইমানকে হেফাজত করা, দ্বিতীয় নাম্বার নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া, তৃতীয় নাম্বার রোজার ব্যাপারে সতর্ক হওয়া, চতুর্থ নাম্বার পর্দা শুধু নারীরা করবে, পুরুষের দরকার নেই। আছে কি? আছে আছে আছে, পুরুষের দরকার আছে না নেই? অনেকে বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে। লা ইলাহা কষ্ট যে মনের পর্দা বড়। যে শাহবাগী মাঝে মাঝে আসে দেখবেন যে গাঁর গন্ধের কাছে যাওয়া যায় না। কথা বলছেন নাই? ওরে সর্বনাশ, বলে আমার স্বাধীনতা। শেয়াল তো মুরগি স্বাধীনতা চাইবে, কারণ মুরগি স্বাধীন হলেই তো শেয়াল খেয়ে মজা করবে। এই জন্য আমার মা যারা আপনাদেরকে বলে স্বাধীনতা, যারা বলে হুজুররা নাকি নারীদেরকে ঘরবন্দি করতে চায়, অথচ ইসলামের ইতিহাস এরা জানে না। নারীরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বীর দর্পে ইসলামের ইতিহাস সাক্ষী দেয়, তারা যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নারীরা ইসলামকে দিয়েছে, ইসলামই দিয়েছে নারীদেরকে সম্মান মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, এই পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসগুলো আমরা কি যেখানে সেখানে যত্র ফেলে রাখি? যত্ন করে রাখি না? আমার মাই তো ভালো জানে যে স্বর্ণের একটা অলংকার বানালেই মোটামুটি এমন জায়গায় রাখে, মাঝে মাঝে ও নিজেও খুঁজে পায় না। বুঝলেন না? আমার বাড়িতে এমন হয় যে এমন জায়গায় সারায়, দেখা যাচ্ছে আত্মীয় বাড়ি যাবে, একটু পড়বে, বলে ওগো আমি তো খুঁজে পাচ্ছি না। মানে এমন গোপন জায়গায় রাখে যে নিজেও নিজে খুঁজে পায় না। এই জন্য মা, আপনি স্বর্ণের চাইতেও দামি, আপনাকে ইসলাম এই জন্য ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মা শুনেন, যদি আপনি জান্নাত পেতে চান, ইমানের দাবি আপনি পূরণ করতে চান, নবীজি আমার বলেন ওয়া তাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করতে হবে। ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি স্বামীর আনুগত্য সম্পর্কে বলছেন, আল কিয়ামু বিহাক্কি ফি গায়রি মাসিয়াতিল্লাহ, স্বামী আল্লাহর
বাধ্যতামূলক কর্মকাণ্ড ছাড়া স্বামীর বাকি সব কাজ মানা স্ত্রীর জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। একমাত্র যদি স্ত্রী আপনাকে বলে আল্লাহর অবাধ্য হতে হবে, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হতে হবে, এমন কাজ ছাড়া বাকি সমস্ত কাজ স্বামীর পালন করতে হবে তার স্ত্রীর। আমার মা মনে রাখবেন, আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনি নফল রোজাও পর্যন্ত রাখতে পারবেন না। নবীজি কোন এক ঈদ হতে পারে, ঈদুল আজহা বা ঈদুল ফিতরের নামাজের জন্য নবীজি আমার যাচ্ছেন। হঠাৎ করে মহিলা সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু ওসিয়ত করুন। নবীজি আমার বলছেন, হে নারী সাহাবীরা, বেশি বেশি করে সাদকা করো এবং তোমরা ইস্তেগফার করো। এক মহিলা সাহাবী বলছেন, রাসূলুল্লাহ, কারণটা কি? নবীজি আমার বলেন, আমি যখন জাহান্নামের দিকে তাকালাম, অধিকাংশ নারী জাহান্নামী, তার অন্যতম কারণ হলো নারীরা তার স্বামীর প্রতি অকৃতজ্ঞ। কি বলেন? নারীরা তোমরা বেশি বেশি সাদকা করো, ইস্তেগফার করো, কারণ অধিকাংশ নারী জাহান্নামে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কারণটা কি? নবীজি বললেন, কারণটা হলো অধিকাংশ নারী স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি কি? স্বামী সব চাহিদা পূরণ করতে পারলেও যদি চুন থেকে একটু পান খসে যায়, সঙ্গে সঙ্গে কয়, হারামি, তোর সংসারে এসে জীবনেও শান্তি পাইনি। আছে না নেই? আর যদি একটু মনোমালিন্য হয়, ঝগড়া হয়, রাস্তা দিয়ে যাবে আর কবে, তুই কত বড় শয়তান, আজ লোকজনের কাছে আমি বলে দেব। এইরা স্ত্রী আছে কার কার? হাত তোলা দেন। আছে নাকি? যাক, আলহামদুলিল্লাহ বলেন। থাকলেও তো বলবে না, কারণ বাড়ি গিয়ে তো আবার ঘুমানো লাগবে নাকি বলেন? যে কি একটুখানি মনোমালিন্য হলে কেকাবে আর কবে তো সব বলে দেবো, সব বলে দেবো। তুই কত বড় শয়তান। আর যদি একটু ইসলামী আন্দোলনের কর্মী হয়, ও তো পারলি পর মাপ চাচ্ছে, তোর মাপ চাচ্ছে, তুই মুখ বন্ধ কর নাকি বলেন? এই জন্য আমার মা সাবধান। নবীজি বলছেন, অধিকাংশ নারী জাহান্নামে যাবে। অধিকাংশ নারী জাহান্নামে যাবে, তার অন্যতম একটা কারণ হলো স্বামীর প্রতি কি? অকৃতজ্ঞ। স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না। আপনি স্বামীর প্রতি কৃতজ্ঞ হতে হবে ইনশাআল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে বুঝুন। এরপরে আপনি আমি যদি ঈমানকে রক্ষা করতে চাই, আপনার আমার জবানকে, আমাদের এই যে জবান, অর্গান অফ টেস্ট, স্বাদেন্দ্রিয়, এই যে জিহ্বা, আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ কি তোমাদেরকে দিনাই চর্মচক্ষু, দিনাই কি শ্রবণ শক্তি, আমি আল্লাহ কি কথা বলার জন্য বাক শক্তি কি জিহ্বা দিই নাই? আল্লাহ বলছেন, আমি আল্লাহ কোনটা ভালো কোনটা মন্দ বোঝার জন্য আমি আল্লাহ কি তোমাদেরকে, আমি আল্লাহ কি বিবেক দিই নাই? সুবহানাল্লাহ বলেন। বলেন তো এই কণ্ঠ কে দিয়েছেন? জোরে বলুন। আপনার আমার এই কণ্ঠ, জবান। নবীজি বলছেন, হে সাহাবীরা, তোমরা দুইটা জিনিসের জিম্মাদারি দিয়ে দাও। একটা হলো তোমাদের দুই সোয়ালের মধ্যবর্তী যেই অংশটা মানে জিহ্বা, 2 নাম্বার 2 রানের মধ্যবর্তী জায়গা মানে গোপন অঙ্গ। এই দুইটার হেফাজত জিম্মাদারি যদি দিতে পারো, আমি নবীজি তোমাদের জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। এই জন্য যদি আমরা ঈমানকে হেফাজত করতে পারি, আমাদের জবানকে নিয়ন্ত্রণ করতে হবে ইনশাআল্লাহ বলেন। কি নিয়ন্ত্রণ? যদি বলুন, ওই যে আমাদের আঞ্চলিক একজন গায়ক আছেন, একটি হিন্দু গায়ক, খুব ভালো গায়। উনি বলে, ও মানুষ মানুষ, দুটো কান দুটো চোখ, কিন্তু একটা মুখ তো, একটু কথা কম কবা। কথা বলছেন নাই? খুব চমৎকার করে বলে যে দুটো কান দুটো চোখ, মুখ তো একটা, একটু কথা কম কবা, তাহলে তোমার অনেক সমস্যা লাঘব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মনের অজান্তে শয়তান আপনার জবান দেয়া
এমন নাফরমানিমূলক কথা আপনার মুখ দিয়ে বলে দেবে, যেই কথা বলার কারণে আপনি মনের অজান্তেই বেঈমান হয়ে যাবেন। নবীজি আমার বলছেন, তা কোন বাইনায় দাইসাআত ফিতানু কাকিতুল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুল ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। নবীজি আমার বলছেন, সাহাবীরা, এমন একটি যুগ আসবে, এমন একটি জামানা আসবে, যেই যুগে যেই জামানায় সন্ধ্যায় ইমানদার তো সকালে কাফের, সকালে ইমানদার তো সন্ধ্যায় কাফের। সাহাবীরা বলছেন কারণটা কি? নবীজি বলছেন, ওয়া বিওয়াকওয়ামান দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। কারণটা হলো ওরা ওদের দিনকে, ইমানকে ওদের জবানের মাধ্যমে, কর্মকাণ্ডের মাধ্যমে, দুনিয়ার সামান্যতম অর্থবিত্তের মাধ্যমে ওরা ওদের ইমানকে বিক্রয় করে ফেলে। নবীজি বলছেন সাহাবীরা, এমন একটি যুগ আসবে, এমন একটি জামানা আসবে, যে যুগে যে জামানায় মানুষেরা সকালে কাফের তো সন্ধ্যায় ইমানদার, সন্ধ্যায় ইমানদার তো সকালে কাফের। লিখে দেন কি বলবেন, কথা বলছেন তো আমার? সকালে ইমানদার তো সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় ইমানদার তো সকালে কাফের। কারণ কি? ওর জবান দিয়া শয়তান এমন কথা বলাই ফেলবে যে ওর মাধ্যমে পতন হবে। দেখেন না, পালিয়ে যাওয়া স্বৈরাচার জালেম সরকার শুধুমাত্র ওই আন্দোলনরত ছাত্রদেরকে বলেছিল চাকরি কি পাবে মুক্তিযোদ্ধার সন্তান না রাজাকারেরা। এই একটা কথাই ওর পণ লেগেছে, নাকি বলেন? এই একটা কথায় ওরে পাওয়া লেগেছে। এই জন্য মুখ থাকলে যা তা বলা যাবে না। আপনার এই জবানের মাধ্যমে আপনি সম্মানিত হবেন, এই জবানের মাধ্যমে আপনি কিন্তু অপমানিত হবেন। মাঝে মাঝে আমরা আমাদের জবান দিয়ে এমন কথা বলে ফেলি যে কথা বলার জন্য পরে কিন্তু আমরা আফসোস করি, নাকি বলেন? যে ইস হায় আমার আফসোস, ইস হায় আফসোস, যদি এমন কথাটা না বলতাম। দেখেন না, মাঝে মাঝে কিছু মানুষ বলে যে আমি জাহান্নামে যেতে রাজি, তো অমুকের সঙ্গে কথা বলতে রাজি না। আসলে সে তো জাহান্নামে যেতে চায় না, অমুকের কথার মাধ্যমে সে যে কষ্ট পেয়েছে, এই কষ্টের তীব্রতা বোঝানোর জন্য সে বলে ফেলে যে আমি জাহান্নামে যাব, কিন্তু ওর সঙ্গে কথা বলবো না। মানুষের তরবারির আঘাতে কেউ আঘাতপ্রাপ্ত হলে সেরে যায়, কিন্তু যেহোবা নামক তরবারি দিয়া যদি কাউকে আঘাত করেন, এই ক্ষত আর সারে। এই জন্য মুমিন মুমিনাত আপনার ঈমানকে হেফাজত করার জন্য আপনার জবানকে হেফাজত করতে হবে। কি কে বলেন? আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। গোলাম, তুমি কখন কোন সময়, রাতের আধার দিনের আলো, প্রকাশ্য তুমি কখন কোনটা যা বলো না কেন রে গোলাম, তোমার বলা প্রতিটা শব্দ, তোমার বলা প্রতিটা কথা আমি আল্লাহ রেকর্ড করার জন্য সদা প্রস্তুত দুইজন ফেরেশতাকে নিয়োজিত রেখেছি। আপনি আমি যা বলছি, আমাদের বলা প্রতিটা কথা, আমাদের বলা প্রতিটা শব্দ রেকর্ড করছেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার মা, আপনারা তো এক জায়গায় বসলে মোটামুটি আর জবান ঠিক থাকে না, নাকি বলেন? আমার বিশ্ববিদ্যালয়ের এক উস্তাদ আমাকে বললেন যে শয়তান নাকি একদিন তার ছেলেবেলাকে বলছে যে কে আসো এমন, আমাকে আজকে পৃথিবীর সবচাইতে বড় মিথ্যা কথা শোনাবা। কি কথা ভাই? মিথ্যা কথা আমাকে শোনাতে হবে, কে আছো এমন। তো এক শয়তান বলতেছে, আমি দেখলাম 10 জন পুরুষ এক জায়গায় মুখ বুজে চুপ করে ঘাপটি মেরে বসে আছে। বলে এটা সম্ভব, পুরুষরা চুপ করে থাকতে পারে। আর একজন এসে বলতেছে, আমি দেখলাম 2 জন মহিলা এক জায়গায় চুপ করে বসে আছে, কেউ কথা কচ্ছে না, কচ্ছে এইটা সবচাইতে বড় মিথ্যে কথা। কি? কারণ 2 জন নারী 2 জন মহিলা এক জায়গায় থাকলে ওর জবান জীবনেও বন্ধ থাকে না। দেখেছিস বউ, অমুকের মেয়ে তমুকের সঙ্গে পালাই গেছে। এবু দেখেছিস বউ, অমুক না আইডিয়া করেছে। এবু তোর বর কে নাম রে? এবু দেখেছিস অমুকের মেয়ে বিয়ে দিয়েছে, তোমাকে কারো কই নিব। কথা কন না কেন? 2 বউ এক জায়গায় আসলে মোটামুটি ওই মহল্লা, ওই এলাকার সব খবর ওই 2 বউ নিয়ে মজা মারে আর বলে। এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মানুষেরা জিহবা দিয়া, মানুষেরা মুখ দিয়া, জিহবা দিয়া
30টার উপরে কবিরা গুনাহ করে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা? এই মানুষ মুখ দিয়া মিথ্যা কথা বলে। বলেন তো মিথ্যা কথা বলা কি গুনাহ? জোরে বলুন। এই মানুষ মুখ দিয়া গীবত করে, এই মানুষ মুখ দিয়া পরনিন্দা পরচর্চা করে, এই মানুষ মুখ দিয়া মানুষের বিরুদ্ধে কথা বলে, এই মানুষ মুখ দিয়া মানুষকে অভিশাপ দেয়, এই মানুষ মুখ দিয়া মানুষকে গালি দেয়, নাকি বলেন? এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষেরা তাদের মুখ দিয়া, মানুষেরা তাদের জিহবা দিয়া 30টার উপরে গুনাহ করে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা? এই জন্য ইমানদার মুমিন মুমিনা নারী পুরুষের অন্যতম খাসিয়াত হলো তারা তাদের জবানকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। মুমিনরা ওদের জবানে সবসময় আল্লাহর জিকিরে আদ্র রাখে। সুবহানাল্লাহ বলেন। মুমিনরা সবসময় জিকির করে, তার জবান দিয়া ফাহেসা অশ্লীল অনার্থক বেহুদা কোনো কথা মুমিনরা বলে না। আল্লাহ সে কথাই বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা জান্নাতে যাবে, জান্নাতুল ফিরদাউস যাদেরকে আমি আল্লাহ দান করব, যারা সফল ইমানদার নারী পুরুষ, তাদের খাসিয়াত হলো তারা অনার্থক বেহুদা অযথা ফাহেসা কোনো কথা তাদের জবান দিয়া বলে না। শয়তান ইমানদারকে সরাসরি গুনাহের দিকে নিতে না পারলেও শয়তান ইমানদারকে খুব সহজে গীবত করাতে পারে। অনেক হুজুর গীবত করে, অনেক বক্তা গীবত করে, আছে না নেই? তবে আবার সাবধান, 6 জায়গায় গীবত করা জায়েজ আছে। কয় জায়গায়? 6 জায়গায় গীবত করা জায়েজ, তার ভিতরে 2 জায়গায় গীবত করা ওয়াজিব। কয় জায়গায়? 2 জায়গায় গীবত আপনাকে করতেই হবে। গীবত মানে কারোর অনুপস্থিতিতে কারোর দোষ গুণ ভালো মন্দ বলা। প্রথম নাম্বার যে গীবত করা হলো ওয়াজিব, সেটা হলো যদি কোনো ব্যক্তি কারোর ঈমান নষ্ট করে ফেলে, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে প্রভাবিত করে মানুষকে ঈমান থেকে সরিয়ে দেয়, তাহলে যে ব্যক্তি ঈমানদার তাকে সতর্ক করতে হবে, ভাই অমুক দলের সঙ্গে যাবেন না, অমুকের সঙ্গে সঙ্গ দিবেন না, অমুক নিজেই তাগুদের গোলাম, আপনাকেও সে কিন্তু তাগুদের গোলাম বানায়া বেঈমান করতে চাই। যেমন আমরা মাহফিলে বলি না, যারা তাগুত শক্তি, তাগুত মানে হলো কোরআনহীন শাসক, তাগুত মানে হলো কোরআনহীন বিচারক, তাগুত হলো জীবিত মূর্তি। জীবিত মূর্তি মানে কি বোঝেন তো? জীবিত মূর্তি হলো এমন মানুষ যে মানুষরা মানুষের কাছ থেকে সেজদা নেয়, আছে না? ও মানুষ দাঁড়ায় থাকে, ওর ভক্তবৃন্দে ওরে সেজদা দেয় আর পাশ থেকে গান গায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। আরে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। আরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে খাড়াইয়া খাড়াইয়া থাকো তার হুকুমের আশায়, দিলে সে ইজাজত বসিও আদবের সহিত। আছে না নেই এরকম হুজুর, মানে এরকম লোক আছে না নেই? যারা মানুষের ঈমান নষ্ট করতে চায়, এই ঈমান যারা মানুষকে নষ্ট করতে চায়, এই ঈমান চোর, ঈমান বিধ্বংসী মানুষ, যারা মানুষকে ঈমানহীনতার দিকে ডাকে, ওদের নাম ধরে ধরে মানুষকে সতর্ক করা হলো ওয়াজিব। বুঝেন নাই? জালেমের বিরুদ্ধে গর্জন দিতে হবে, জালেমের জুলমাত সম্পর্কে, জুলুম সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে, জুলুমকে মূলোৎপাটন করে ন্যায় ইনসাফ কায়েম করার জন্য কথা বলতে হবে। এগুলো এক প্রকার গীবত, আর এই গীবতটা হলো ওয়াজিব। কি বলেন? আর একটা গীবত হলো
যদি কেউ কারোর মেয়ে বা ছেলে দেখতে আসে, যদি আপনার কাছে শোনে, যদি বলে ওগো আমার সেকেন্দার আবু জাফর ভাই, যদি বলে মাওলানা সাহেব ওগো শহীদুল ইসলাম মুফতি হাসান গাজী আলী ভাই, আপনারা তো আলেম মানুষ, এই মহল্লার আপনারাই সম্মানিত ব্যক্তি, অমুকের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব, বলেন তো অমুকের মেয়েকে? হুজুর তো ওর বাড়ি দাওয়াত খেয়ে বসে আছে, এই জন্যই ওর মায়ের মতো শয়তান ওই মহল্লায় নেই, কিন্তু হুজুর করছে ওর মেয়ের মতো ভালো মাইয়া দুটো নেই। বুঝেন নাই? নবীজির কাছে এক সাহাবী আসলেন, মহিলা সাহাবী, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার অমুক পুরুষ সাহাবীকে বিবাহ করতে চাই। নবীজি বলছে বিবাহ করার সমস্যা নেই, কিন্তু আমার সাহাবী বলে খুব রাগী। কি? খুব রাগী। যদি তুমি তার রাগ দমাতে পারো তাহলে সমস্যা নাই, বিয়ে করো। এই জন্য আমার মা, আমার ভাইয়েরা, যদি কোনো লোক যদি ওই যে আমাদের এক চাচা খুব খেপে গেছে, ও বলতেছে আমার মেয়ে বিয়ে দেব, নাগরিক সনদপত্র লাগবে। এখন নাগরিক সনদপত্র কি লেখা থাকে? ওর মতো সভ্য অথচ ইয়াবাখোর, ওর মতো মাদক মুক্ত অথচ গাঁজাখোর, নাকি? মানে গাঁজাখোর, চোর, বদমাইশ, কাউন্সিলে যায়, নাগরিক সনদপত্র একটা পায়, দুনিয়ার বিশেষণ সব ওতে লাগানো। চেয়ারম্যান সিল মেরে দিচ্ছে, চেয়ারম্যান করছে আমার ইউনিয়নের লোকটা ভদ্র, কিন্তু ও বউ মারা জম। বুঝেননি? এই জন্য আমার ভাইয়ারা, দুই জায়গায় বলা যাবে কথা, গীবত করা যাবে ওয়াজিব। যদি কারণ মেয়ে বা ছেলে দেখতে আসে তাহলে অবশ্যই আপনি বলতে পারেন, তার গুণগুলা বলবেন, হ্যাঁ তবে আপনি চাইলে তাকে ভালো করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আমি সেদিকে যাচ্ছি না আমার ভাইয়ারা। মানুষ তার জবান দেয়া 30টার উপরেও কবিরা গুনাহ করে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার ভিতরে অন্যতম হলো গীবত। কি বলেন? গীবত। শয়তান আপনাকে আমাকে প্রকাশ্যে কোনো গুনাহ করাতে পারে না, এই জন্য শয়তান আপনাকে আমাকে গীবত করায়। কি করায় বলেন? আমাদের গীবত করায়। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যদি আমাদের ইমানকে রক্ষা করতে চাই তাহলে ইমানকে জীবিত রাখতে হবে, ইমানের উপরে আমাদের যত্নশীল হতে হবে। দ্বিতীয় নাম্বার, নামাজে বিনয়ী হতে হবে। তৃতীয় নাম্বার, আমাদের রোজা অবশ্যই রাখতে হবে। চতুর্থ নাম্বার, আমাদের পর্দা, আমাদের যে ফরজিয়াত সেটা রক্ষা করতে হবে। পঞ্চম নাম্বার, আমাদের জবানকে হেফাজত করতে হবে। রাজি আছেন? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সর্বশেষ যে কথা সেটা হলো এই, ইমানদার তার জীবনকে উৎসর্গ করে কার জন্য? জোরে বলুন। ইমানদারের জান কার? ইমানদারের মাল কার? হাত উঁচু করে বলেন, ইমানদারের জান কার? মাল কার? সূরা তাওবার ভিতরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদার, তোমার জান, তোমার মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইমানদার, তোমার জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। আমার ভাইরা, নবীজি আমার যখন সূরা মুনাফিকুনের আয়াতটা তেলাওয়াত করলেন, ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সলিহিন, মালাকুল মাউত যখন আপনার আমার শাহরাত গিরিবাস্থিত ধমনীর নিকটে চলে আসবে, মালাকুল মাউতের কাছে মুহূর্ত ব্যক্তি আরজ করবে, মালাকুল মাউত আমার একটুখানি রুখসত দাও, আমার একটুখানি সময় দাও। মালাকুল মাউত আমি আমার পৃথিবীর সমস্ত সম্পদ অর্থ ব্যয় করতে চাই। নবীজি আমার বলেন, মৃত্যুর সময় কেন মানুষ সাদকা করতে চাইবে, দান করতে চাইবে? তার কারণটা হলো মালাকুল মাউত যখন আসবে, আপনার আমার করে যাওয়া দান, আপনার আমার করে যাওয়া সাদকা মৃত্যুর সময় এসে বলবে, মালাকুল মাউত আমি তার দান বন্ধু সাদেকা সিয়াদ সাদিকপুর হাফিজিয়া মাদ্রাসায় সে আমাকে দান করেছিল, মাদ্রাসার ছাত্রের জন্য দান করেছিল, মাফের জন্য দান করেছিল। মালাকুল মাউত আমার সুপারিশে আমার মুহূর্ত মৃত্যুর পথযাত্রী বন্ধুকে আযাব কম দাও। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আমাদের মৃত্যুর যন্ত্রণা কম হোক চাই? যদি বলুন চাই, তাহলে জানি না কার মা নাই বাবা নাই, ও মা হারা, বাবা হারা, দাদা হারা, দাদি হারা সন্তানেরা, আজকের এই মাহফিলকে উদ্দেশ্য করে হাফিজিয়া মাদ্রাসার জন্য আমি দেখতে চাই, বেশি লোক নয়, মাত্র 5 জন লোক দেখতে চাই। আল্লাহর একজন বান্দা প্রথমে একটুখানি বলেন তো, হুজুর আমি এখন না হয় পরে 5,000 টাকা মাদ্রাসায় দান করে দেব, এমন কে আছেন? একটু হাত